السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل القرآن هدى للناس وعلم التوحيد وأمر بالإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام تكبير में कलमा में नमाज़ों में अज़ाने तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुद परी में फरमाते हैं आदम को मुझे खुद परी में लिखा हुआ तो बाद मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाद मिला
بالمطلق كإشارة في الكون محبوب خدانا من محمد في الكون محبوب خدانا من محمد সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা মনবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মনবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশানীতে এই কালেমার রৌশানীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভজন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের একটি মজলিস কোরআনের একটি মাহফিল রাসূলের সুন্নাত রাসূলের হাদিসের আলোচনা হবে এমন একটি মজলিসে আমাদেরকে বসার এবং আমাকে কিছু কথা বলার মতো তৌফিক যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে দিলকে উজাড় করে বাতাসকে মুখরিত করে উঁচু কণ্ঠে সকলে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর দেওয়া জবান দ্বারা উচ্চস্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইজান আমরা চাইলে এখানে আসতে পারতাম না এখনো অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে প্রধান মেহমান কখন আলোচনা করবেন সেই আশায় সেই অপেক্ষায় তারা এখনো রয়েছেন প্রধান মেহমান যিনি হবেন তিনিও কোরআনের আলোচনা করবেন এবং যিনি মাগরিবের পরে আলোচনা করবেন তিনিও কোরআন থেকে আলোচনা করবেন তাহলে আমরা কেন এই কোরআনের মাহফিলকে গুরুত্ব দিচ্ছি না কেন আমরা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছি তা আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আজকের মাহফিলে বরেণ্য উলামায়ে কেরাম এখানে
বয়ান পেশ করবেন। প্রধান আলোচক হিসেবে থাকবেন মুফতি আবুল হাসান ফরিদি সাহেব এবং বিশেষ আলোচক হিসেবে থাকবেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাদ্রাসার শাইখুল হাদিস, আপনাদের এলাকার সুপরিচিত মুখ মুফতি এজহারুল হক আরিফি সাহেব, তিনি আজকের মাহফিলে বয়ান পেশ করবেন। তো আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মজলিসে বসার তৌফিক দেন, সকলে বলেন আমিন। তো কোরআনে হাকিম থেকে একখানা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কোরআন এবং হাদিসের আলোকে অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার এই নগণ্য গোলামকে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে চারটি নির্দেশ, চারটি গুণ দিয়ে, চারটি কাজ দিয়ে আল্লাহ পাক এই উম্মতের জন্য পাঠিয়েছেন। কয়টি কাজ? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি কাজ? চারটি কাজ। সেই চারটি কাজ কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে চারটি কাজ দিয়ে প্রেরণ করেন। এক নম্বর হচ্ছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ভাইরা আমার, এই কোরআনে কারীমকে এত সম্মান কেন দিলেন? তেলাওয়াতের কথা সর্বপ্রথম কেন বললেন? প্রসিদ্ধ সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ খুলে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তিনি এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে শুনতে পেলেন তার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া কেমন যেন লাফাচ্ছে। একবার ডানে ছুটার চেষ্টা করে, আরেকবার বায়ে ছুটার চেষ্টা করে, একবার সামনের দিকে যেতে চায়, আরেকবার পিছনের দিকে যেতে চায়। কিন্তু তিনি দেখলেন আমার বাচ্চা তো বাইরে খেলাধুলা করতেছে, কখন যেন ঘোড়া ছুটে যায় আর আমার বাচ্চাকে পায়ের নিচে ফেলে মেরে ফেলে। এই চিন্তায় তিনি কোরআন শরীফ বন্ধ করে চলে গেলেন। বাহিরে গিয়ে দেখলেন আসমান থেকে কেমন যেন একটা কালো খণ্ড তার বাড়ির উপরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াতের মাঝখানে তিনি একটা ঘোড়ার শব্দ পেলেন। তার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া লাফাচ্ছিল, কেমন যেন ছটফট করতেছিল। তিনি ভাবলেন আমার বাচ্চা তো বাইরে খেলাধুলা করতেছে, এই ঘোড়া যদি ছুটে, ঘোড়া আমার বাচ্চাকে হয়তো মেরে ফেলবে। তো তাই তিনি বাইরে আসলেন। আসার পরে দেখলেন যে তার বাড়ির ছাদের উপরে একটা ছায়া, যার অনেকগুলো লাইট ছিল, মানে একটা আলোক উজ্জ্বল আসমানি তারকার মতো একটি আলোক উজ্জ্বল তার বাড়ির মধ্যে মেঘ ছায়া হয়ে দাঁড়িয়েছিল। তখন তিনি ভাবলেন এই বিষয়টা আমি রাসূলকে জানাই। তখন রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গতকাল রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন এমন এমন দেখলাম। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাইয়্যিদ, তুমি যদি সারা রাত
মাত্র কোরআন তেলাওয়াত করতে তুমি যদি ঘর থেকে বাহির না হতে, তাহলে ওই মেঘখণ্ড মদিনার সকল মানুষ দেখতে পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, এত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম এত দামি। একবার আমাদের প্রসিদ্ধ কারি আব্দুল বাসেত লন্ডনে একটা প্রোগ্রাম হইতেছিল। ওই প্রোগ্রামের মধ্যে সকল ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তেলাওয়াত করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই তো একটা ধর্ম আছে, তাই তো? ওই ধর্ম থেকে 10 মিনিট, কয় মিনিট? এর 1 মিনিটও বেশি দেয় না। সব ধর্মের পাঠ শুরু হচ্ছে। এক একজন 10 মিনিট হলে একটা সুইচ টিপ দিচ্ছে, আর 10 মিনিট হলে বলে তোমার যে বাণী শেষ করো, তোমাদের ধর্মগ্রন্থের বাণী শেষ করো। কিন্তু যখন এই কারি সাহেবের কাছে আসলো, তিনি পজিশন নিতে নিতেই অনেক সময় লাগাই দিলেন। 1 মিনিট চলে গেল। মুসলমান তো খেপে গেলেন, কিরে ওনাকে 10 মিনিট সময় দিল, কিন্তু না, তিনি 1 মিনিট এমনি ব্যয় করে দিলেন। তারপর আউযুবিল্লাহ বলতেছেন ভঙ্গিমায়, বিসমিল্লাহ বলতেছেন ভঙ্গিমায়। এইভাবে যখন তিনি আস্তে আস্তে করে তেলাওয়াত শুরু করলেন, যখন এইভাবে কানের মধ্যে হাত দিয়ে বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম, এইভাবে যখন কানের মধ্যে হাত দিয়া বিসমিল্লাহ বললেন, তামাম অনুষ্ঠানের সকল মানুষগুলো পাগল হয়ে গেছে। 10 মিনিট যেতে যেতে 20 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল। এইভাবে তিনি 1 ঘন্টা তেলাওয়াত করলেন। যেই ব্যক্তির দায়িত্বে ছিল লাল সুইচ টিপ দিবে, তার হুঁশ নাই। ওই মজলিসের মধ্যে 58 জন খ্রিস্টান মিশনারি যারা ছিল, তারা আব্দুল বাসেত সাহেবের তেলাওয়াত শুনে তার হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আচ্ছা, দুনিয়ার কণ্ঠ এত সুন্দর, একজন কারি সাহেবের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। তার দুনিয়ার জ্ঞান ধারণা কোনো কিছুই নাই, একটু তেলাওয়াত শোনার কারণে। আল্লাহ পাক এই উম্মতের জন্য যারা জান্নাতি হবে তাদের জন্য এরকম পুরস্কার রাখছেন, বলুন না সুবহানাল্লাহ। ওখানে বিশেষ অতিথি থাকবেন, প্রধান অতিথিও থাকবেন, এমনকি একজন সভাপতি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান বক্তা, প্রধান অতিথি হিসেবে থাকবেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতির আসন গ্রহণ করবেন আল্লাহ পাক স্বয়ং নিজে। জোরে বলেন আরে সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুমাখা কণ্ঠে বলবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কণ্ঠ শুনে জান্নাতি মানুষগুলো পাগল হয়ে যাবে। এই কণ্ঠ শোনার পর মানুষগুলো ছটফট করতে থাকবে, কেমন যেন পাগল হয়ে গেছে, হুঁশ নাই। মানুষগুলো এই সামান্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে পাগল হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন, এর চাইতে আরো কিছু সুন্দর শুনতে চাও? জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ এর চাইতে সুন্দর জিনিস হয় নাকি? আল্লাহ পাক বলেন, একটু থামো। তখন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কণ্ঠ থেকে একটু তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, মানুষগুলো আবার পাগলের মতো হয়ে যাবে, ছটফট করতে থাকবে, বলবে যে কি শুনলেন? জান্নাতি মানুষগুলো এই তেলাওয়াত শুনে বেকুল হয়ে যাবেন, আবার পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এর চাইতে সুন্দর কিছু শুনতে চাও? জান্নাতি মানুষ বলবে, এর থেকে আরো সুন্দর হয়। তখন আল্লাহ পাক নিজেই কোরআন তেলাওয়াত করবেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। কোন সূরা? একটু বলেন। সূরা রহমান তেলাওয়াত করবেন। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। জান্নাতি মানুষ এবার আর কোনো হুঁশ নাই, আগে তো একটু হুঁশ ছিল, এখন আর হুঁশ নাই। এইভাবে কতদিন তেলাওয়াত করতে থাকবেন আল্লাহ পাক ভালো জানেন। তারপর তারা জান্নাতি মানুষগুলো কয়েক লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। তো ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াত এত দামি জিনিস, কিন্তু আমাদের কাছে এটা দামি না। আমি যদি আজকে বলি যে আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস সবার কাছে আছে, কিন্তু এই দামি জিনিসটা আমাদের কারো কাছে নেই। দেখেন, আপনি তেলাওয়াত করতে পারেন আর না পারেন, আল্লাহ পাক আপনাকে বলবে, বান্দা তুমি চেষ্টা করেছো কিনা? আপনি যদি ভাবেন আমি তো ছোটবেলায় কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, একটু চেষ্টা করি, আপনি যদি কোরআন শরীফ বুকে নিয়ে অঝরে কাঁদেন, আল্লাহ পাক বলবেন যে ফেরেশতারা বলবেন, আল্লাহ সে তো কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক মেহনত করেছেন। অতএব আমরা সকলেই চেষ্টা করব এই কোরআন তেলাওয়াত যেন আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।